শুধু লাল টকটকে ঝোল হইলেই বুঝি রান্ধনের স্বাদ হয়, এইয়া যারা মনে করে না তারা বোধ করে রাঁধতেই জানে না। বুনু, এই রান্নাগুলি শিক্ষা লও আমার থেকে। তোমাদের সময় তো এই রান্না আর কেউ করতেই জানবো না। ঠাকুমার বলা প্রত্যেকটা কথাগুলো এখন কিরকম সত্যি বলেই মনে হয়। ঠিকই তো, আমাদের জেনারেশনের বেশিরভাগ মানুষই তো বাঙালির এই প্রাচীন রান্নাগুলো ভুলে যেতে বসেছে। এঁচড় দিয়ে বিউলির ডাল বানানোর জন্য বিউলির ডালটাকে শুকনো কড়াইতে হালকা ভেজে নিতে হবে, তবে যাতে পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। তারপর লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিতে হবে ভালো করে। সেই সময় তো প্রত্যেকের বাড়িতেই আম, লিচু, কাঁঠাল গাছ থাকতো। এঁচড় হয়তো কাউকেই বাইরে থেকে কিনতে হতো না, নিজেদের বাড়ির গাছের থেকেই কেটে এনে রান্না করা হতো। ঠাকুমাও তাই করতো। আমি যদিও বাইরে থেকে কিনে এনেছি, খোসাটাকে একটু মোটা করে ফেলে ছোট ছোট টুকরো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, তবে একদম গলে গেলে কিন্তু চলবে না। এবার ডালের মশলাটার জন্য কিছুটা জিরে আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে, আর লাগবে বেশ কিছুটা আদা বাটা। এরপর কড়াই বা হাঁড়িতে তেল গরম করে জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আদা বাটাটাকে দিয়ে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা এঁচড় আর একটুখানি পরিমাণে চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, তবে আদাটা যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তারপর ডালটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নামানোর আগে ভেজে রাখা মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামাতে হবে। হালকা বাসন্তী রঙের এই ডাল গরমকালে শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। লাল টকটকে রং নয়, তবে খেতে যে কি অপূর্ব, একবার যদি বাড়িতে বানিয়ে খাও, গরম ভাতের সাথে অন্য কিচ্ছু আর লাগবে না।